আসসালামু আলাইকুম। বাড়িতে বসে সহজে কীভাবে বাচ্চাদের সেরেলাক বানানো যায় সেই ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি তোমাদের কাছে। তো দেখে নাও কীভাবে আমি সেরেলাকটা বানাচ্ছি। আর এই সেরেলাকটা খেলে বাচ্চাদের ওয়েটও বাড়বে, হাইটও বাড়বে, আর শরীরের কোনো ক্ষতি হবে না বা কোনো প্রবলেম হবে না, ইজিলি হজম হয়ে যাবে। ঠিক আছে, তো দেখে নাও আমি কীভাবে সেরেলাকটা বানাচ্ছি। তো এখানে কী কী উপকরণ নিচ্ছি দেখতেই পাচ্ছ। এখানে আমি আলু চাল নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো। তো দেখে নাও আমি এখানে 5 রকমের ডাল ইউজ করছি। অড়হর ডাল, মুগ ডাল, তুর্কির ডাল, সবুজ মুগ ডাল, আর নিয়েছি মুসুর ডাল, আর নিয়ে নিচ্ছি এখানে কামিনী বা গোবিন্দভোগ চাল। আর এখানে নিয়ে নিচ্ছি আমি 2 রকমের বাদাম, যেমন কাঠবাদাম, কাজু বাদাম, আর নিয়ে নিচ্ছি কুমড়োর দানা, যেটা সবুজ মতো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কুমড়োর দানা, আর নিয়ে নিচ্ছি কিশমিশ। তো এইগুলোকে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিচ্ছি সেরেলাকের চামচে 1.5 চামচ, এগুলো নর্মাল সেরেলাকের চামচ যেটা হয় সেই চামচে 1.5 চামচ আমি নিয়ে নিয়েছি। দেখে নাও আমি এখানে পরিষ্কার করে ধুয়ে নেবো, 10 থেকে 12 বারের মতো ধুয়ে নেবো আমি। দেখো এই জলটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এটাকে ছেঁকে শুকে দেবো। আর এখানেই দেখো আমার মেয়ে কত দুষ্টুমি করছে, দই নিয়ে পুরো মুখে মেখে ফেলেছে। তো এই সেরেলাকটা আমি আমার এই বাচ্চাকে খাওয়াচ্ছি। 1 বছর থেকে তুমি 3 বছরের বাচ্চা পর্যন্ত খাওয়াতে পারবে। তো চলো দেখে নাও আমি কীভাবে এটাকে শুকাচ্ছি। দেখো এখানে আমি রোদেতে দিয়ে এইভাবে শুকিয়ে নিয়েছি। যেহেতু আমি গুজরাটে থাকি, গুজরাটে 5টা 6টা পর্যন্ত রোদ থাকে। তো দেখে নাও আমি এইভাবে শুকিয়ে নিয়েছি। তো আমার এখানেতে খুব তাড়াতাড়ি দরকার, তাই আমি এখানে কড়াতে আমি ভেজে নেবো। একটু ভালো করে শুকাই নিয়ে বলে আমি কড়াতে ভেজে নিচ্ছি এটাকে। তোমরা চাইলে রোদে 2 দিন 3 দিন ধরে শুকিয়ে নিতে পারো। আমি এটা 2 দিন রোদে দিয়ে শুকিয়েছি, তারপর আমি এটা কড়াতে হালকা করে ভেজে নিচ্ছি মিডিয়াম টু হাই রেখে, যাতে কাঁচা গন্ধটা মরে যায়। তো যা আমি ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছ আমি এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেবো। তো আমি গুঁড়ো করার সময় আমি দেখাতে পারিনি, দেখে না আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সচারেতে। তোমরা চাইলে সিলবাটাতেও গুঁড়ো করতে পারো। তো দেখো আমি এটাকে রান্না করে দেখাবো। আমি এখানে নিচ্ছি ঘিটা দিয়ে ভাজলে খেতেও ভালো লাগে, স্বাদ লাগে, একটা কাঁচা গন্ধটা দিয়ে। যেহেতু আমার মেয়ে ঘি ভালোবাসে, সেহেতু আমি ঘি দিয়েই ভাজছি। তোমরা চাইলে এমনিও ভাজতে পারো। তো দেখো আমি এখানে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার ফলে কি হয়, কাঁচা গন্ধটাও চলে যায় আর দলা পাকে না। দেখো আমি এখানে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছি। আর আমি এখানে ডাক্তার যে প্রেসক্রাইব করেছে যেই দুধটা, সেই দুধটা আমি গুলে নিচ্ছি। তোমরা চাইলে গরুর দুধও দিতে পারো। আমি এখানে ফর্মুলা দুধ দিচ্ছি। দেখো আমি দুধটা নিয়ে দিয়ে দিয়েছি। তো এখানে আমি দেখো একটা আপেলকেও কুড়ে নিয়েছি, তোমরা চাইলে গাজরও কুড়ে দিতে পারো। তো দেখো আমি এখানে আপেল করাটা তো দেখাতে পারিনি, যেহেতু আমি মানে সিঙ্গেল হাতে করছি। তো এক হাতে রান্না, এক হাতে মোবাইল। দেখো আমি এখানে মিষ্টির জন্য দেবো এখানে খেজুর। তো খেজুরটাকে আমি ভালো করে গ্রেট করে দিয়ে দেবো এখানে। তোমরা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারো, চিনিটা না ব্যবহার করাই ভালো, যেহেতু চিনিতে কৃমি বা বাচ্চাদের অসুবিধা হয়। মিষ্টি না দেওয়াই ভালো। তো আমি মিষ্টির বদলে এখানে খেজুরটাই দেবো। খেজুরটাকে ভালো করে চটকে নিয়েছি। তো দেখো চটকে নিয়ে এখানে আমি খেজুরটা দিয়ে দেবো। তো এখানে দেখো আমি খেজুরটা দিয়ে দিয়েছি। দেখো এবার যার বাচ্চা যেরকম মানে ঘনত্ব খেতে পছন্দ করে সেইভাবে নামিয়ে নেবে। আমার বাচ্চা এরকমই খাবে, যার জন্য আমি এইভাবেই নামিয়ে নেবো। নামাবার কিছুক্ষণ পরে এটা আবার ঘন খায়, তাই এইভাবে নামিয়ে নেবে। তো আমি এরকম নামিয়ে নিয়েছি। দেখো দেখলে তো কত ইজিলি বাড়িতে সেরেলাক বানানো যায়। আর এটা তুমি যতবার খাবে ততবার তুমি রান্না করবে। আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। দেখো আমি এটা গাজর দিয়ে বানিয়েছিলাম। এটা আমি তো ভিডিও করতে পারিনি, তাই ফটো আপলোড করে দিলাম। এইভাবে তোমরাও বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবে। ওকে, টাটা।